কথা বলি বারবার যে নিজের বাবার স্মৃতিকে এত হাজার হাজার মানুষের মধ্যে যেভাবে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছে, আমি মনে করি যে কোনো বাবার এইরকম যদি সন্তান থাকে, বাবা সবসময় ওপরে, তিনি আজকে আমাদের মধ্যে হয়তো নেই, কিন্তু তিনি ওপর থেকেও আশীর্বাদ কন্টিনিউয়াসলি করছেন এবং তিনি গর্বিত যে আজকে এরকম একজন মেয়ে এখানে রয়েছে। একটা অনুষ্ঠান না, শুধু আজকের দিনে সারা বছর সুজাতা এইভাবে প্রোগ্রাম করে এবং প্রত্যেকটা প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য করে, সাধারণ কয়েকশো মানুষকে ইনভলভ করে করে। অর্থাৎ আজকে 31শে ডিসেম্বর অনেকে আনন্দ করছে, যে যার মতো করে বেড়াতে গেছে। এই যে সাধারণ মানুষের কথা ভেবে আজকে এত ঠান্ডা পড়েছে, এই যে এত বয়স্ক মানুষ, মহিলা, তাদের কথা ভেবে তাদের এই শীতবস্ত্র উপহার, তাদের কথাটা ভাবা, অনুভব করা, এটার জন্যই ও অনন্য। এবং আমি মনে করি অশোক ঘোষ স্মৃতিরক্ষা কমিটি যেভাবে মানুষের পাশে সাথে থেকে দিনের পর দিন কাজ করছে, আগামী দিনে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে সুজাতা আরও অনেক বড় জায়গায় যাবে এবং সেখান থেকে আরও বেশি সংখ্যক মানুষকে এইভাবে সাহায্য করতে পারে। নতুন বছরের শুভেচ্ছা বার্তা আমি সবসময় চাইব মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখে এসেছি, সেটা যেন সবসময় বজায় থাকে এবং দিদির শরীর ভীষণ ভালো থাক, সুস্থ থাক। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এটা চাই, কারণ দিদি ভালো থাকা, সবসময় সুস্থ থাকা মানে আমরা সবাই ভালো থাকি। এবং আমাদের দলের যিনি সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে নেতৃত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হোক, আমাদের সঠিক পথে চালিত করুক এবং পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমার আশা থাকবে এবং এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আমাদের স্বর্গীয় অশোক ঘোষ, যিনি এই এলাকার মামাটি মানুষের জন্য প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেন, তারই ভাবধারাকে রেখে আজকে স্বর্গীয় অশোক ঘোষের সুজাতা দত্ত এইভাবে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আজকেও এই শীতের সময় তাদের শীতবস্ত্র উপহারের এই সামাজিক দায়িত্ব পালন করছে। শুভেচ্ছা বার্তা বাংলার মানুষ সুখে থাক, শান্তিতে থাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও যেন বিপুল ভোটে জয় করে বাংলার মুখ্যমন্ত্রী করে। এসআর ওদের ভূমিকা হবে। ওরা ভেবেছিল সংখ্যালঘু ভোটগুলোকে সব কেটে দিয়ে দেবে, যাদের ভোট দিয়ে তারা 77টা এমএলএ হয়েছিল, 12টা এমপি হয়েছে, মতুয়া, রাজবংশী, তাদের ম্যাক্সিমাম ভোটটাই বাদ গেছে। অতএব তৃণমূল কংগ্রেস এসআইআর এর সমস্ত কাজগুলো করেছে। যতই এসআইআর করুক, যতই বাংলাকে বঞ্চনা করুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি থাকতে পারবে না। কারণ লড়াইটা আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করবে, কারণ ওরা তো কিছু করে না। আমাদের নেতার ভাবধারা, তার আদর্শকে সামনে রেখে যদি বিভিন্ন রকম গল্প করে, সেরকম আমাদের বিভিন্ন এমএলএরাও তো করছি। এটা তো মানুষের কাজের জন্য, মামাটি মানুষ তার সুফল পাচ্ছে, এতে অসুবিধা নেই। প্রতি বছরই করে থাকি। 2017 আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এটি করেছি, অশোক ঘোষ স্মৃতিরক্ষা কমিটি, এবং সেই বছর আমরা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছিলাম। তারপরে 2018 থেকে আমরা মহিলাদের হাতে, সব গরিব মানুষ দুঃখীদের হাতে শাল তুলে দিচ্ছি। আমরা এটা করতে ভালো লাগে। প্রত্যেক বছরই যখন ঠান্ডা পড়ে, সবাই যখন আমরা নিজেরা যখন গরম বস্ত্র গায়ে দিই, তখন আমাদের আশেপাশে যে মামুনেরা তারা কিনতে সামর্থ্য নয়, সামর্থ্যটা তাদের নিয়ে তারা যখন এগুলো নিয়ে আশীর্বাদ করে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা হয়। আজকে আমাদের 500 জন সালে থাকছেন আমাদের হাওড়ার এমপি মাননীয় সুদর্শন ব্যানার্জি মহাশয়, আমাদের উত্তর হাওড়া বিধায়ক তথা আমাদের হাওড়া জেলা সভাপতি মাননীয় গৌতম চৌধুরী মহাশয় ছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ থাকছেন, কল্যাণগঞ্জ থাকছেন আমাদের জুড়ে এমএলএ। আগামী দিনে আমাদের নির্বাচন, 2026-এ আমাদের নির্বাচন, সবাই মিলে একসাথে কাজ করব, একসাথে লড়বো, সেটাই মানুষকে দেওয়ার আছে। এবং সেই যে যাকে প্রার্থী হিসেবে আমাদের দিদি দেবেন, আমরা সবাই তার পিছনে থাকবো। খুবই বাজে চোখে দেখছি যেভাবে মানুষের উপর প্রেশার দেওয়া হচ্ছে, মানে কে কতটা নিতে পারবে সেটা না ভেবেই একটা কাজ মানে একজনের ওপরই না দিয়ে এটা বরঞ্চ ভাগাভাগি করে দিলে এতটা প্রেশার পড়তো না। এই জিনিসটা খুবই বাজে হচ্ছে, এই জিনিসটা করা অবশ্যই উচিত। আগামী বছর 2026 সবার ভালো কাটুক এবং আমাদের মাটি মানুষের সরকার আবার গঠন হোক, আমাদের দিদি আবার মুখ্যমন্ত্রী হোক, সেটাই বার্তা থাকবে। নামটা পরিচয়? সুজাতা দত্ত, আমি হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি।